সুপ্রিয় দর্শক, আমাদের গল্পে আপনাকে স্বাগতম। আজকেও আমি আপনাদের তৃতীয় বিশ্বের নিম্ন মধ্যবিত্ত এক যুবকের গল্প শোনাব। চলেন এখন গল্পটা শুরু করি। শহরের ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন বিকেলে একটি পুরনো সাইকেল ছুটে চলে। সাইকেলটার রং উঠে গেছে, ঘন্টা বাজে না ঠিক মতো, তবু সেটাই রিয়াদের ভরসা। বাবার পুরনো সাইকেল, বাবা আগে কারখানায় যেতেন এটাতেই। এখন অসুস্থ হয়ে ঘরে বসে থাকেন। সংসারের হাল ধরেছে রিয়াদ। কলেজের পাশাপাশি 3টা টিউশনি করে। প্রতিদিন সন্ধ্যায় সে সাইকেলে চেপে এক বাড়ি থেকে আরেক বাড়ি ছুটে যায়। পকেটে অল্প টাকা, মাথায় বড় স্বপ্ন। একদিন ভালো চাকরি করবে, বাবাকে আর কষ্ট করতে দেবে না। একদিন হঠাৎ ফেরার পথে বড় রাস্তায় পটাং শব্দ হলো। সাইকেলের চেইন ছিঁড়ে গেল, পিছনের চাকা বেঁকে গেল। রিয়াদ রাস্তায় দাঁড়িয়ে রইল। চারপাশে গাড়ির শব্দ, মানুষজনের ভিড়, কিন্তু তার মনে হলো সব থেমে গেছে। নতুন সাইকেল কেনার টাকা নেই, মেরামতের খরচও বেশি। সেদিন রাতে সে চুপচাপ বসেছিল। বাবা বুঝতে পেরে বললেন, কষ্ট পাস না, হাঁটলেও পৌঁছানো যায়। কথাটা সান্ত্বনা দিলেও বাস্তব ছিল কঠিন। পরদিন সকালে পাশের বাড়ির কাকু খবর পেলেন, তিনি পুরনো গ্যারেজে কাজ করেন। সাইকেলটা নিয়ে গিয়ে বললেন, দেখি কি করা যায়। আরেক প্রতিবেশী কিছু টাকা দিলেন, কেউ একটা পুরনো চাকা এনে দিল, কেউ চেইন। ছোট ছোট সাহায্য জুড়ে বড় সমাধান হলো। দুদিন পর সাইকেলটা আবার দাঁড়ালো, নতুনের মতো না হলেও চলার মতো। রিয়াদ প্রথমবার প্যাডেলে চাপ দিতেই মনে হলো সে একা নয়, তার স্বপ্নে পুরো মহল্লার হাত আছে। সেদিন থেকে সাইকেলটা শুধু যাতায়াতের মাধ্যম নয়, হয়ে উঠল ভরসার প্রতীক। রিয়াদ বুঝল পথ ভেঙে যেতে পারে, কিন্তু মানুষ একসাথে থাকলে পথ চলা কখনো থামে না। আজকের গল্পটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য।